লাচ্ছা সেমাই দিয়ে কখনো ডিমের পুডিং বানিয়ে খেয়েছেন? বন্ধুরা, স্কিপ করবেন না, দেখুন অল্প টাইমে আমি কিভাবে আপনাদের ডিমের পুডিং বানিয়ে খেতে পারেন শর্ট টাইমে, আমি সেটা দেখাচ্ছি। আমি আগে প্রথমে মনে করেন যে ভেজে নিচ্ছি সিমাইটাকে। সিমাই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 4টে ডিম নিয়েছি, হাফ লিটার দুধ নিয়েছি। প্রথমে আমার ছোটো তো, তাই আর কি ওর ভিতরে ডিম আর দুধ দিয়ে চিনি দিয়েছি ওর ভিতরে। এখন ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। হাতে ব্লেন্ড করতে গেলে অনেক সময় লাগে, তার চেয়ে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, অল্প টাইমে সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। এখন ক্যারামেল বানাচ্ছি। ক্যারামেল বানানো আমার হয়ে গিয়েছে। এখন আমি যে ব্লেন্ড করে চিনি, দুধ, ডিম, তারপরে ওর ভিতরে এলাচি গুঁড়ো করে একদম মিহিন করে ওর ভিতরে দিয়ে দিয়েছি। এখন ওর ভিতরে সেমাই দিয়ে দিচ্ছি। ভাজি যে সেমাই করেছি সেই সেমাই আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন কত শর্ট টাইমে আপনারা পুডিং খেতে পারবেন, চিন্তাই করতে পারবেন না। এখন আমি একটু পানি দিয়েছি, একটা ভিতরে স্টিম দিয়েছি, তারপরে একটা টিফিন কারি বাটি বসিয়ে দিয়েছি। টিফিন কারি বাটির উপরে একটা প্লেট দিয়েছি যাতে ভিতরে বাতাসটা না বেরিয়ে যায়। এরপরে আমি ঢেকে দিয়ে আস্তে জাল দিয়ে 40 মিনিটের মতো রাখবো। এখন দেখুন আমার হয়ে গিয়েছে, পুডিং হয়ে গিয়েছে। এখন আমি একে বের করছি, ফ্রিজে রাখছিলাম, ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে বের করছি। এখন কাটছি, কেটে দেখুন আমার কত সুন্দর ক্যারামেলের কালারটাও হয়েছে এবং আমার ইয়েটা হয়েছে। ধন্যবাদ।